আমি হাত জোর করে মাপ চাচ্ছি, তোমরা খেলা ছেড়ে দাও। লিটন দাস আশা ছেড়ে দিয়েছিল, তবুও তোমরা রান আউট করতে পারোনি। তাই বলছি, এমন সহজ রান আউট যদি করতে না পারো তাহলে খেলা ছেড়ে দাও। যদি সহজ ক্যাচ না ধরতে পারো তাহলে খেলা ছেড়ে দাও। এর আগে মুশফিকুর রহিমও আউট হতে পারতো, কিন্তু তোমরা সেটা পারোনি। তাই বলছি, প্লিজ দয়া করে খেলা ছেড়ে দাও। ক্রিকেট আসলে তোমাদের জন্য নয়। হ্যাঁ, ঠিক এভাবেই পাকিস্তান দলের উপর খুব ঝাড়ছিলেন শহীদ আফ্রিদি। শুধু এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছে, তখন আমি কিছু বলিনি। বাংলাদেশের মাটিতে গিয়ে এর আগে ওয়ানডেতে হেরেছে, তখন আমি কিছু বলিনি। বাংলাদেশের মাটিতে গিয়ে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হারলো, তখন আমি চুপ ছিলাম। কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না, যখন দ্বিতীয় টেস্টেও তোমরা একই ভুল করছো, একইভাবে পাকিস্তানের নাম খারাপ করছো। তাই আমি বলবো, তোমরা প্লিজ ক্রিকেট থেকে দূরে যাও, ব্যবসা করো, খামার করো, না হলে অন্য কিছু করো, কিন্তু ক্রিকেট নিয়ে প্লিজ তোমরা আর মাতামাতি করো না। অবশ্য শহীদ আফ্রিদির এমন রেগে যাওয়ার কারণও আছে, কেননা প্রথম ইনিংসে লিটন দাস সেঞ্চুরি করেছেন, 126 রানের দারুণ ইনিংস খেলেছেন। 52 রানেই আউট হতে পারতেন লিটন দাস, কিন্তু সেখানে রিভিউ নেয়নি পাকিস্তান, যেটা ছিল পাকিস্তান দলের সবচেয়ে বড় ভুল। আর বাবর আজমের মতো ক্রিকেটার যখন সুযোগ পেয়েও রান আউট করতে না পারে এত কাছে থেকেও, তখন আরও বিতর্ক উস্কে যায়। আজকের ম্যাচেও লিটন দাসকে সুযোগ দিতে হবে, কেননা দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত 50 তুলে নিয়েছেন লিটন কুমার দাস। তাকে রান আউট করতে ব্যর্থ হয়েছে বাবর আজম। এর আগে মুশফিকুর রহিমকেও রান আউট করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান, সেই সাথে লিটন দাসের ক্যাচও ফেলে দিয়েছেন সাজিদ। তাই রীতিমতো রেগে মেগে আগুন শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি।